গুড মর্নিং। তো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো ঈশ্বরের কৃপায়। তো আজকে রান্না হয়েছে কি, প্রথমে সেটা দিয়ে আগে শুরু করি। তো দেখো, এখানে ওলকপির তরকারি করেছি, আর হচ্ছে এখানে থোড় দিয়ে গোবিন্দভোগ, মা মানে শাশুড়ি মা খুব সুন্দর এটা করেছিল গোবিন্দভোগ চাল দিয়ে। সেই টেস্ট আসেনি, কিন্তু যাই হোক কাছাকাছি গেছে। গোবিন্দভোগ চাল দিয়ে থোড় দিয়ে একটা ঘন্ট, আর আছে ডিমের তরকারি। তো স্যার ভাত বেড়ে দিয়েছি, আর তাথর তো স্কুল এখন খোলা নেই, তো যাই হোক সেই জন্য ওকে একটু সকালে খাই দিয়েছি, থোড় ঘন্ট দিয়ে খাই দিয়েছি, ভাত করেছিলাম। আর আকাশের অবস্থা আজকে একটু মেঘলা মেঘলা, কালকে বেশ রোদ্দুর উঠেছিল। তো চলো দেখো আগে আগে কি করা হয়, সঙ্গে থাকো। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের দিন। তো ওই দিনকে আমরা বহু বছর আগে অনুষ্ঠান করতাম। তা এবছরে আর 21শে ফেব্রুয়ারি সেরকমভাবে কিছু করা হয়নি। একটা গান আমার সেই সময়কার মনে পড়ছে, আমি গিয়েছিলাম, তা সেই গানটা একটু শোনাই। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি ইরা, ও ইংরেজ যুগে হাতুড়েই যে চালাই তো বুলি, ভাইরে ইংরেজ যুগে হাতুড়ি যে চালাই তো বুলি। মায়ের সে ডাকে বুকের বেদন, হায়রে মায়ের সে ডাকে বুকের বেদন, উজাড় করি যার প্রাণ রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। যাই হোক, ভাষা শহীদদের একটা স্মরণে এই গানটা গাইলাম। তোমরা সবাই জানো বাংলা ভাষার জন্য বহু লোক সেই সময় প্রাণ দিয়েছে, তাদেরকে সম্মান জানিয়ে এইটুকুই শোনালাম। গানটা অনেক বড় গান, আমি জাস্ট দুটো লাইন তাদের স্মরণে গাইলাম। গুড মর্নিং। তো আজকে পরের দিন সকালে, কালকে বিকেল থেকে অনেক কিছু কাজে ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক দেখো, সকালের দিকে আজকে না কাজগুলোকে একটা সাইড করে রেখেছি। জলে দুদিন অন্তরই জলটা দেখছি টানছে বেশ। তো চলো জলটা দিয়ে কাজগুলো করব। আর এখানে হয়েছে একটা ছোট্ট নয়নতারার এই গাছে কিন্তু অনেকগুলো কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছ। আমি একটু অল্প জল দিয়ে দিলাম। কতই এখানে কি করছো? আঁকছি। বাবা, শিব পার্বতী নাকি? না, এটা শিব পার্বতী মনে তো তাই হচ্ছে রে, শিব ঠাকুরের মতো। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা নতুন কিছু হবে, বুঝতে পারছি না, তাতেই পরে বলবে। তো অনেকক্ষণই হয়েছে, একটা আঁকা করতে বেশ টাইম লাগে। দাঁড়াও লাইটটা জ্বালাই। চোখে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তো আমার হয়ে গেছে। আজকে রান্না তো মাংস আর করিনি, দেখি রাত্রে কি করা যায়। একটু ডিমের তরকারি করে নিয়েছি, আর সোয়াবিন আলুর তরকারি আছে। আর সকালের দিকে তোমাদেরকে তো গাছ টাছগুলো দেখালাম। আজকে ভাবছিলাম একটু বিকালের দিকে বেরোবো, দেখা যাক বেরোনো হয় কি না। কারণ তাতে অনেক দিন ধরেই বলছিল মা একটু মোমো খাবো। আর বাড়িতে মোমো করার অভিজ্ঞতাটা আমার খুব ভালো নয়, কারণ খুব আগে হয়তো করেছি, সেরকমভাবে করা হয় না। আর যেহেতু যে জিনিসটা খুব একটা বেশি করা হয় না, সেটার প্রতি দখল বা কনফিডেন্সের অভাবটা কিন্তু থেকেই যায়। তো একবার ভাবছিলাম যে মোমো একবার বানাবো, খাবো, বা তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে সেই প্রসেসটা করা যায়। তবে কোনো জিনিসের যদি একটু রেগুলার বেসিসে যদি করা যায়, কোনো ধরো আইটেম বা কোনো রান্না বা যেটাই হোক, তাহলে তার প্রতি দখলটা কিন্তু একটু আলাদা লেভেলেরই থাকে। তো যাই হোক, দেখা যাক কোনো দিন যদি বানানোর মতো আত্মবিশ্বাসটা পাই, তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব।
কারণ যে কোনোভাবে সেই জিনিসটা তুলে ধরাটা ঠিক না, যেটার প্রতি নিজেরই কোনো বিশ্বাস নেই। তো এখন ভাতটা বেড়ে নিই, আর এখন বাজে একটু দেরি হয়ে গেছে, দুটো তো বাজেই। তো চলো সঙ্গে থাকো, দেখো কি হচ্ছে। অনেক দিন পর আজকে একটু মোমো অর্ডারই করলাম, কারণ তাথই বলছিল মোমো, তাই তো? তো খুব খুশি। তা কদিনে বলা হচ্ছিল না, কারণ বিয়েবাড়ি ইত্যাদি পরীক্ষা সব কিছু ছিল। তো ভেবেছিলাম একটু নিজে তৈরি করব, কিন্তু সেই নিজে তৈরি করা সকালেই করলাম, সেই বিশ্বাসটা আসছে না। তো যাই হোক, কোনো দিন তো নিশ্চয়ই করব। তো চলো দেখি, মোমোর অপেক্ষা তাথইও করছে। আর এখন দেবো সন্ধেটা দেওয়া হয়নি। তো ফার্স্টে হলো স্টিম মোমো আর ফ্রাইড মোমো আমরা অর্ডার করেছি, আর হংকং ওই চিকেন হংকং চিকেন, ইয়েস, ওটা একটু স্পাইসি হবে। তো দেখা যাক কি হংকংয়ের মতো কিরম হচ্ছে সব ব্যাপার। একটু স্পাইসি হলে সমস্যা কি হয়, তখন একটু ঝালটা বেশি লাগলে তাতে অসুবিধা, তাই তো? না, আমি ঝাল খেতে পছন্দ করি না। ঝাল খেতে পছন্দ করো? তো দেখা যাক আজকে টেস্টটা কেমন হয়, তো তোমাদেরকেও দেখাবো। তো চল। তো এখানে মোমো চলে এসছে, মোমো আর হংকং। মোমো আর হংকং, হ্যাঁ হংকং এই যে হংকং। কেমন টেস্ট হবে জানি না, তবে নতুন বললো খারাপ না। রুটি তো হয়েছে, তো রুটির সঙ্গে দেখি হংকং স্টাইলটা কেমন হয়। আর এখানে আছে তাথইর ফেভারিট মোমো, ইয়েস, আমার ফেভারিট মোমো। আর এখানে আছে স্টিম মোমো, একদম গরম গরম করে বানিয়েছে। গরম করেই বানায় মোমো, ঠান্ডা করে বানায় না। তো মোমো দেখলে তাথই কেন, তাথই মাও খুব অস্থির। আর স্যার তো চলে এসছে অফিস থেকে। তো চলো, শেখাচ্ছি যে পাকা গুটি এগিয়ে যদি যায় তাহলে তো খেয়ে নেবো। তো সেটাই ও বলছে না, আমার মতো করে খেলতে দাও, কিন্তু খেললে তো হেরে যাবে। তাথই কি খেলতে মানে সেরকম খেলোয়াড় যে জিতে? সাপ খেলায় তো জেতানো যায় এই না। সাপ খেলাটাতেই জেতে। আমার সঙ্গে যে কবার বসেছে আমি খেয়াল যেটা করেছি, আমার তো একটা আলাদা এক্সপার্টাইজেশন আছে খেলার উপরে। গুটি কোথায় থাকে, গুটি মাঝে মাঝে হাওয়া হয়ে যায়, এইটা তো তাথই এখনো রপ্ত করতে পারেনি। সুতরাং এই ধরনের খেলাতে আগে তো সেই ব্যাপারটা রপ্ত করতে হবে। তাথই তুমি কি পারবে সে ধরনের? গুটি হাওয়া হয়ে যায় মানে একটা বিশেষ সুন্দর সিস্টেম আছে স্যারের। না, একটা জিনিস আমার প্রশ্ন, যে যাদের সামনে গুটিটা হাওয়া হয় তারা কি ঘুমায়? তারা ভাবে তারা তো ইনোসেন্ট, তারা তো বুঝতে পারে না। তারপরে দেখা গেল গুটি দুটো সরিয়ে দেওয়া হয়েছে উঠে গেছে বলে। হ্যাঁ, তাহলে এই যে মানে হাতের খেলাটা হঠাৎ করে, সেটা তো তারা দেখছিল কিন্তু কিছু বলছিল না। সেটাই তো অবাক ব্যাপার। আমি যখন বললাম যে আমি সরিয়ে দিয়েছি, গুটি উঠিয়েই দিয়েছি, তখন তারা বুঝতে পারলো। এটাই হচ্ছে মজা, মানে এত মন দিয়ে খেলছে যে খেলা ছাড়া অন্যদিকে কারোর খেয়াল নেই। কি করবো। একটা জিনিস বলি, কতগুলো লোক এসেছিল, তারা অফিসে এসি গুলো সারাতে এসেছিল। এখন এসি সারাতে আসার একটা কারণ হচ্ছে সামনে গরমকাল আসছে, আর সামনে যেহেতু আমাদের ইলেকশন আসছে, ওই ঘরটাতে অনেক লোকের সমাগম ঘটবে, মানে অনেক লোক এসে উপস্থিত হবে। এখন একটা জিনিস তোকে বলি, যেটা বলার সেটা হচ্ছে বহু বছর আগে যখন ব্রিটিশ যুগ ছিল, সেই সময় ঘরে এরকম পাখা থাকতো না। এই যে আমাদের উপরে যেমন পাখা থাকে, এই ধরনের পাখা তখন ঘরে ছিল। তাহলে লোকে হাওয়া খেত কি করে অফিসে? তখন অফিসে পঙ্খা পুলার বলে একটা পোস্ট ছিল। পঙ্খা পুলার মানে হচ্ছে এরকম আমাদের যে হাত পাখাটা আছে ও ঘরে দেখেছিস, ওই রকম উপরে এরকম কতগুলো হুক লাগানো থাকতো। তাতে এরকম ধর নারকেল পাতাই হোক বা কাপড়ের হোক, বড় বড় এরকম ঝোলানো থাকতো। সেটা কপি কল দিয়ে বাইরে, এই ঘরটায় ধর অফিস হচ্ছে, এখানে সবাই বসে আছে, বাইরে একজন বসে থাকতো, সে দড়ি ধরে এরকম টানতো, আর কপি কলগুলোর মধ্যে দিয়ে ওই জিনিসটা এরকম দুলে ঘরে যারাই বসে কাজ করতো তাদেরকে হাওয়া দিত। এবং ওই যে পোস্টটা, সেটা একটা পার্মানেন্ট চাকরির পোস্ট ছিল, এবং সে মাইনে পেত সরকারি কোষাগার থেকে। তাকে মাইনে দিয়ে রাখা হতো শুধু ওই হাওয়া টানবার জন্য, পাখা হাওয়া করবার জন্য। এবং মজার জিনিস, আজকে যেটা আমি দেখলাম, আমাদের এই এসডি অফিসটা তো অনেক পুরনো অফিস, সেখানে ওই যে কপি কলগুলো ছিল, আমাকে একজন স্নেহাংশুদা বললো দেখুন, বাইরে গিয়ে দেখুন, ওখানে কপি কলগুলো রয়েছে। তো সেই কপি কলগুলো দেখলাম, আর উপরের ওই হুকগুলো এখনো আছে। ওটা ব্রিটিশ যুগের সেই সময়কার জিনিস, এখনো আছে। ওই কপি কল দুটো এখনো, ব্রিটিশ যুগরা ওখানে ইয়ে করতো। হ্যাঁ, ওখানে কাজ হতো ওই ঘরটা দেখে।
তখন তো লাইট ছিল না, না? তখন লাইট ছিল না, তখন এইরকম পাখা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তখন এইগুলো ছিল। এবং এটা খুব ন্যাচারাল হাওয়া হতো, এবং হাওয়া কিন্তু খুব ভালো হাওয়া হতো। এটা খুব মানে তখন যারা অফিসার ছিল তারা ভিতরে বসে কাজ করতো, আর পঙ্খাপুলারা বাইরে বসে তাদেরকে ওটা টেনে হাওয়া দিত। কিন্তু যারা চোখে দেখতে পায় না তারা ওই আলোতে কি করে পড়াশোনা করতো? তখন ওদের সিস্টেমটা কি ছিল তোমরাও দেখেছো কিনা আমি জানি না, আমি দেখেছি হ্যাজাক বলে একটা বস্তু ছিল। হ্যাজাক জিনিসটার আলো খুব ভালো হতো। এখন হ্যাজাক দেখতে পাবে না, তখন হ্যাজাক ছিল। হ্যাজাক হচ্ছে এরকম বড় ধরনের হতো, এরকম পাম্প করতে হতো, পাম্প করলে লাইটটা এরকম বেড়ে যেত। এমনি তো অনেকেই জানে এখন ওই যেটাকে বলা হয় আমাদের হেরিকেন, টর্চ না তাতে হেরিকেন। তোর মাও হয়তো হেরিকেন দেখেছে, আমি তো হেরিকেন দেখেইছি। তখন প্রচুর কারেন্ট যেত, এই যে এত কারেন্ট দেখছিস, এত ইলেকট্রিসিটি থাকতো না, ইলেকট্রিসিটি চলে যেত আমাদের ছোটবেলায়, প্রচুর যেত, প্রচুর। এবং আমরা তখন ওই হেরিকেনের আলোতে পড়তাম, ঠিক আছে। পরবর্তীকালে অনেকের বাড়িতে ওই ইনভার্টার এসছে, সেই ইনভার্টারে তারা পড়াশোনা করেছে। কিন্তু তখন ওই হ্যাজাকের কিন্তু খুব ইয়ে ছিল, যখন অফিসে ওই ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু হ্যাজাক জ্বালানো হতো। তারা তো আর তোমার ওই ছোট জিনিসে অতগুলো লোককে আলো দেওয়া সম্ভব ছিল না, এগুলো ছিল। কি বুঝলি তুই? তাহলে বুঝলাম যে তখনকার দিনের জিনিসগুলো কিন্তু এখন আর তোরা দেখতে পারবি না, কিন্তু সেগুলো একটা দেখাচ্ছিল। যেমন একটা পোস্ট ছিল কম্পিউটার বলে, শুধুমাত্র এখন যেটা ক্যালকুলেটর আছে না, ওই রকম টাইপরাইটারের মতো একটা মেশিন ছিল। আমি খাদ্য ভবনে যখন কাজ করতাম আমি দেখেছি, একজন ছিলেন দাদা, রিটায়ার করেছিলেন। উনি রিটায়ার করবার পর ওই মেশিনটা তুলে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয়েছিল। ওই মেশিনটাতে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত, লোকের মাইনে হিসাব করে তখন ওইটা দিয়ে টিপে টিপে অঙ্ক করে মানে মাইনের বিলটা হাতে বানানো হতো, উনি বসে বসে। কিন্তু একটা জিনিস দেখলে অবাক লাগবে, লোকটা সারা মাসে শুধু মাইনের আগে দিন বসে ওই মাইনেগুলো করে ফেলতেন। এবং ভদ্রলোকের স্কিল দেখলে অবাক লাগবে, ধাক 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 করে মেরে এত তাড়াতাড়ি ওই জিনিসটা করে ফেলতে পারতেন। মানে ওটাতেই ইউজ টু হয়ে গেছে। হ্যাঁ, উনি কিন্তু ওই একটাই কাজ করতেন, কম্পিউটার বলে বিষয়টা, ওটা কিন্তু টাইপরাইটার না। মেশিনটা দেখতে টাইপরাইটারের মতো, এরকম করে টিপলে তার একটা এরকম রিল ছিল, সেখান থেকে এরকম ভাবে রিসিপ্টটা বেরিয়ে আসতো। ও আচ্ছা, ওইটা দিয়ে ওরা দেখে দেখে খাতায় লিখে ফেলতো কার কত মাইনে কি দিত। বুঝলে কিছু? এখন কিন্তু ওই মেশিনগুলো নেই, হয়তো এরপরে কোনোদিন মিউজিয়ামে রাখা হবে, দেখানো হবে। পাখির বাসাগুলো কেমন দাম? 90 টাকা।